হ্যালো বন্ধুরা, দীপসোমা ভ্রমণ এক্সপ্লোরার মা কালীর দর্শনে বেরিয়ে পড়েছে। মা কালী মানে কলকাতার মা কালীর দর্শনে। আসুন তাহলে ভার্চুয়ালি আমাদের সাথে মায়ের দর্শন করে নেবেন। অনেকেই হয়তো ভাববেন মায়ের দর্শন সে তো আমরা অনেকবারই করেছি। আরে বাবা, এ শুধু মায়ের দর্শন নয়, সাথে ভোগ কিভাবে পেলাম সেটাও জানাবো। কেননা আমরা যেখানেই যাই সেখানকার কথা আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। তাই বলছি, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি ভালো লাগবে। আর বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে দেবেন। এই স্কাই ওয়াকের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম মায়ের মন্দিরের দর্শনে। এই স্কাই ওয়াক 15ই এপ্রিল 2025-এ উদ্বোধন হয়। 440 মিটার দৈর্ঘ্য, 16 মিটার উচ্চতা। 2021 সালে অক্টোবর মাসে এই স্কাই ওয়াকের নির্মাণ কাজ শুরু হয়, আর 2025-এ এটা শেষ হয়। দেখতে কিন্তু খুবই সুন্দর করেছে এই স্কাই ওয়াক। বেশ খোলামেলা, হাওয়া বাতাসও খুব ভালো, আর লাইটিংও আছে। রাত্রিবেলা কিন্তু ভালোই লাগবে। আর দক্ষিণেশ্বরে যেরকম স্কাই ওয়াকে হকাররা রয়েছে, এখানে হকারদের দোকান কিন্তু সমস্ত নিচে, ওপরে কিন্তু কোনো দোকানপাট নেই। আর পাশেও কিন্তু লিফট রয়েছে, এসকেলেটারও রয়েছে। আমরা কিন্তু এসকেলেটার থেকে নিচের দিকে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কি এই কালী মন্দির, তা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণ মতে 51 সতীপীঠের এক পীঠ হলো এই কালীঘাট। বহু আগে জনশ্রুতি অনুযায়ী জানা যায় যে এই আদি গঙ্গার পাশে প্রচণ্ড ঘন জঙ্গল ছিল। এই ঘন জঙ্গলে বাস করতেন আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ। আদি গঙ্গার পাশে এক সন্ধ্যায় যখন মা কালীর বন্দনা করছিলেন, সেই সময় তিনি এক অলৌকিক আলো দেখতে পান। আলো কোথা থেকে আসছে সেটা জানার জন্য তিনি আলোর উৎসর সন্ধানে বেরিয়ে পড়েন, এবং যেতে যেতে সামনে যে পুকুরটি, সেখান থেকেই মা কালীর মুখ ও পদাঙ্গুলির সদৃশ্য পাথর খুঁজে পান। তারপর দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। তারপরে তিনি ওই সতী স্থানেই ভক্তি ভরে দেবীর পূজা অর্চনা শুরু করেন। জানা যায় এখানে মায়ের ডান পায়ের 4টি আঙুল পড়েছিল। এখানেই কিন্তু পরে মন্দির প্রতিষ্ঠিত হয়। মায়ের মন্দিরে ঢুকছি, চলুন। এসকেলেটর থেকে নেমে আমরা একটু এগিয়ে গিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করি। এখন মন্দিরে মায়ের ভোগ দেওয়ার জন্য মন্দিরের দরজা বন্ধ ছিল। আমরা যেতেই মায়ের মন্দিরের দরজা খুলে দেয়া হলো, আর আমরা মায়ের পুজোর ফুল মালা নিয়ে ভেতরে যাই। আর যে পুকুরটি দেখলেন এই নিচে, এই পুকুরটির নাম হলো কুণ্ড পুকুর। 1809 সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল ও ভাইয়ের ছেলে লক্ষ্মীকান্তর উদ্যোগে আদি গঙ্গার তীরে এই মন্দিরটি নির্মিত হয়েছে। ভেতরে গিয়ে একদম সামনে থেকে মায়ের আরতি করি এবং মাকে স্পর্শ করে মনটা একদম ভরে গেল। সত্যি কথা বলতে কি, আগে অনেকবার কালীঘাটে এসেছি, কিন্তু এত কাছে থেকে মাকে স্পর্শ করতে কখনোই পারিনি। আর মাকে আরতি করা তো দূরের কথা, এবারে আরতি করতে পেরে নিজেকে কিন্তু বেশ ভাগ্যবান মনে হচ্ছে। মায়ের আশীষ নিলাম, আর আমার বন্ধুদের মধ্যেও মায়ের আশীর্বাদ ছড়িয়ে দিলাম। মা সকলের মঙ্গল করুন। এরপর আমরা মায়ের ভোগের ঘরে যাই, ওখানে ভোগ দর্শন করি। তবে হ্যাঁ, ভোগের ঘরে ভিডিও তোলা বারণ, তাই আপনাদের দেখাতে পারলাম না। মায়ের অনেক রকমের ভোগ হয়ে থাকে, চাক্ষুষ দেখে নিজেদেরকে ধন্য মনে করলাম। এখানে
অনেকে আবার ভোগ খেতেও আসেন। কীরকম লাইন পড়েছে দেখুন। দরিদ্র নারায়ণের সেবাও এখানে হয়। তাদেরকে দেয়া হয় খিচুড়ি, পায়েস, তরকারি। অনেকেই এখানে বসে খান। আমরা আবার একটু প্রসাদও গ্রহণ করলাম। আর আমাদের বাড়ির জন্য ওই যে সামনে দেখুন মাথায় করে কাপড়ে বেঁধে নিয়ে যাচ্ছে ওই প্রসাদ, যা কিনা আমরা বাড়িতে এসে সবার সাথে মিলেঝুলে খেলাম। খুব সুন্দর, এ যেন এক অমৃত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যখনই কোনো রকম আমি নতুন ভিডিও দেব সাথে সাথে দেখতে পাবেন। আগে আমার অনেক বন্ধুরাই লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকেছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।